নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের সাথে লোটে মাছের একটা রেসিপি শেয়ার করব, যেটা একদম রান্না করার পরেও গোটা গোটা থাকবে। তো কীভাবে সেটা রান্না করছি আপনাদের দেখাবো, আপনারা আমার সাথে থাকুন। আর চলুন শুরু করি আজকের লোটে মাছের রেসিপিটা। প্রথমে এখানে একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিলাম, 3 চামচের মতন কর্নফ্লাওয়ার নিলাম। আর নিয়ে নেব 2 চামচ ময়দা, 3 চামচ কর্নফ্লাওয়ারের সাথে 2 চামচ ময়দা দিলাম। দিয়ে এর সাথে আমি এখন অ্যাড করব একটু হলুদ, একটু জিরে গুঁড়ো পাউডার, একটু ধনে গুঁড়ো পাউডার, আর দিয়ে দেবো রেড চিলি পাউডার। আর আপনারা চাইলে এখানে একটু গোলমরিচও দিতে পারেন। দিয়ে এটা ভালো করে মিক্স করে নেবো। এইভাবে দেখুন, এইভাবে মিক্স করে দিলাম। আর দিয়ে দেবো এখানে জাস্ট একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে আমি এটা মিক্স করে রেখে দেবো একটা সাইডে। আর দেখুন আমি এখানে বেগুন কেটে নিয়েছি, এরকম ছোটো ছোটো করে বেগুন কেটে নেবেন, একদম সরু সরু করে। তো বেগুনগুলো আমি এখন নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখে দেবো। একটু লবণ দিলাম আর দিয়ে দেবো জাস্ট একটু হলুদ দিয়ে এটা আমি এখন এইভাবে মাখিয়ে নেব। আমি এই মাছটা রান্না করছি বেগুন দিয়ে, লোটে মাছটা, আর একদম গোটা গোটা থাকবে বন্ধুরা। আর এখানে নিয়েছি দেখুন 500 গ্রাম লোটে মাছ, এরকম ছোটো ছোটো করে নিয়েছি। আপনারা চাইলে গোটা গোটাও রাখতে পারেন, কিন্তু গোটা গোটা থাকলে বেশ বড় বড় হয়ে যাবে, তো যত ছোটো হবে তত ভালো। প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। আর মাখিয়ে রাখা বেগুনগুলো এখন একদম ছাঁকা তেলে এইভাবে ভেজে নেবেন আপনারা। একদম হিট দিয়ে তেলটাকে ভাজবেন, তাহলে বেগুনটা একদম শক্ত থাকবে আর একদম ঝাটঝাট লাল হয়ে যাবে। আর যদি কম আঁচে করেন তাহলে বেগুনটা কিন্তু ভাজার পরে লটকে যাবে। এইভাবে একদম ভেজে তুলে নেবেন। তো এইভাবে বেগুনটা প্রথমে ভেজে তুলে নিলাম। দেখুন বেগুনটা এইভাবে ভেজে তুলে নিচ্ছি আমি। বেগুনটা ভেজে তুলে নেওয়ার পরে আমি যে ম্যারিনেটটা করে রেখেছিলাম মাছটা, এখন এইভাবে লোটে মাছটা এই ময়দার কোটের মধ্যে কোট করে নেবো। এইভাবে দেখুন কর্নফ্লাওয়ার মশলা দিয়ে যে কোটটা রেডি করেছিলাম এটার মধ্যে কোট করে নেব। দেখুন এইভাবে সব কোট করে নেবেন আপনারা। কোট করে করে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবেন, দেখবেন মাছটা আর কিন্তু ভাঙবে না। এইভাবে কিন্তু কোট করতে হবে, দেখবেন মাছটা একদম লোটে মাছটা একদম গোটা থাকবে। এইভাবে আপনারা একবার রান্না করে দেখতে পারেন বন্ধুরা, দেখবেন লোটে মাছ একটুও ভাঙবে না। তো দেখুন এইভাবে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একদম উল্টে পাল্টে ভাজবো। এই দেখুন একটু কিচ্ছু হবে না, যেটা মাছ আপনারা ভাজেন অন্য মাছ সেরকম ভাজতে পারবেন এইভাবে। দেখুন একটু কিচ্ছু হবে না মাছটা, আর একদম খেতে দারুণ লাগে বন্ধুরা। এইভাবে কিন্তু আমি লোটে মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, এইভাবে তুলেছি। দেখুন একদম লোটে মাছ দেখতে নরম, একদম লোটের মতন একদম, কিন্তু এটা ভাজার পরে এরকম শক্ত হয়ে যাবে। এই টিপসগুলো আপনারা ব্যবহার করুন, দেখবেন লোটে মাছ সবাই পছন্দ করবে। যে খায় না লোটে মাছ সেও কিন্তু খাবে। দেখুন কীভাবে ভেজে নিলাম। তো এখন এর মধ্যে দেবো একটু 5 ফোড়ন। আমি 5 ফোড়ন দিলাম। দিয়ে 5 ফোড়নটা একটু জাস্ট ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট এখানে 3 চামচ আমি দিয়ে দিলাম। বেশি আমি গ্রেভি করছি না, মোটা মোটা করছি না, জাস্ট অল্প করে মশলাটা দিলাম। দিয়ে মশলাটা এইভাবে কষিয়ে নেবো। যখন মশলা কষানো হয়ে যাবে তখন দেবো হলুদ, দেবো রেড চিলি পাউডার, দেবো জিরে গুঁড়ো, সব হাফ চামচের কম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলাটা ভালো করে এইভাবে কষিয়ে নেব। যখন মশলা দিয়ে এরকম তেল ছেড়ে যাবে তখন আমি অ্যাড করে দেবো এর সাথে আরও কিছুটা কাঁচা লঙ্কা। যেহেতু লোটে মাছ তো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, তো আমি একটু কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে আমি এখানে দিয়ে দেবো জল। আর আমি কিন্তু কম তেলেই রান্না করছি, বেশি তেল দিচ্ছি না। অনেক রান্না দেখেছি তো লোটে মাছের মধ্যে শুধু লোটে মাছ থাকে না, শুধু তেলই থাকে। এত তেল খাওয়া কিন্তু ভালো না। তো আমি কম তেল দিয়ে রান্নাটা করছি। দেবো স্বাদ মতন লবণ। দিয়ে যখন ঝোলটা ফুটে যাবে, এরকম তেল ছেড়ে দেবে, তখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো জাস্ট একটু খেলিয়ে চারিদিকে এর উপরে দিয়ে দেবো ভেজে রাখা লোটে মাছগুলো। দেখুন একদম গোটা গোটা আছে। আমি হাত দিয়ে লোটে মাছগুলো দিচ্ছি। দেখুন এইভাবে একদম শক্ত হয়ে থাকবে লোটে মাছগুলো। তো লোটে মাছগুলো দিয়ে আমি জাস্ট একটু ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব। জাস্ট একটু ফুটিয়ে নিলাম, 5 মিনিটেরও কম। দেখুন কি দারুণ হয়েছে। এখন ওপর থেকে ধনেপাতা দিয়েই নামিয়ে নিলে রেডি হয়ে যাবে বেগুন দিয়ে লোটে মাছের ঝাল ঝাল রেসিপি। তো কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন যদি রান্নাটা ভালো লেগে থাকে। তাহলে আজকের মতন বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। আপনারা কিন্তু এইরকমই একবার ট্রাই করে দেখতে পারেন। কেমন হলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন বন্ধুরা। বাই বাই, টাটা। আবার একটু উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম।